টাইপ অফ লাইট মাইক্রোস্কোপ পড়ছিলাম আমরা। কম্পাউন্ড টাইপ অফ লাইট মাইক্রোস্কোপে প্রিন্সিপাল পড়ছিলাম কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপে। অ্যান্ড কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপের ডিফারেন্ট প্রিন্সিপাল করানোর পর দুটো পার্ট বাকি রেখেছিলাম। ওয়ান ইজ ম্যাগনিফিকেশন অ্যান্ড নাম্বার টু রেজলিউশন। তো আজকে আমরা এই দুটো পার্ট নিয়ে ডিসকাস করব। স্টার্ট করব ম্যাগনিফিকেশন। বিফোর ম্যাগনিফিকেশন আমরা কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপের ডিফারেন্ট পার্টস চেক করব। কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ, সিম্পল কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপের ডিফারেন্ট পার্টস। সিম্পল লেখার আর কোনো দরকার নেই, কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপের ডিফারেন্ট পার্টস। একদম বেসিক ডায়াগ্রাম আঁকবো, হোপফুলি বুঝতে পারবে। So compound light microscope different part, eyepiece, body, nose piece, objective lens, stage, condenser lens, light source, base, পুরো স্ট্রাকচারকে হোল্ড করে রাখে হচ্ছে তোমার আর্ম। দুটো নব থাকে, ফাইন অ্যাডজাস্টমেন্ট নব, কোর্স অ্যাডজাস্টমেন্ট নব। So different parts compound light microscope এর। কেন এটা দেখলাম? বিকজ ম্যাগনিফিকেশনে আমরা ইম্পর্টেন্টলি দেখবো হুইচ টাইপ অফ লেন্সেস প্রেজেন্ট। তো ম্যাগনিফিকেশন মেনলি লেন্স করা, ঠিক আছে। তো কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপে কি কি লেন্স আছে ক্লিয়ার দেখতে পাচ্ছি, তিনটে লেন্স লিখে রেখেছি, একটা আইপিস লেন্স, অবজেক্টিভ লেন্স অ্যান্ড কন্ডেন্সার লেন্স। তো আমরা ক্লিয়ারলি লিখবো types of lens present in compound light microscope. Compound light microscope contain condenser lens,
Objective lens. Oh, la, 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 la. And number three, eyepiece lens. Condenser lens function focuses the light, focuses the light from light source. Objective lens, it is closer to the specimen. And magnify the image. Eyepiece lens, two types, single eyepiece, double eyepiece. Double eyepiece. সিঙ্গেল আইপিস হলে হচ্ছে মনোকিউলার মাইক্রোস্কোপ, ডাবল আইপিস থাকলে হচ্ছে বাইনোকিউলার। মেনলি আমাদের ল্যাব গ্রেড গুলো যেগুলো আমাদের ল্যাবে থাকে মনোকিউলারই থাকে, কিছু জায়গায় বাইনোকুলারও পেতে পারো। অবজেক্টিভ লেন্সের ডিফারেন্ট পাওয়ার থাকে, ঠিক আছে। অবজেক্টিভ লেন্স 4x হয়, অবজেক্টিভ লেন্স 10x হয়, অবজেক্টিভ লেন্স 45x হয়, অবজেক্টিভ লেন্স 100x হতে পারে। কেউ কিছু বলছো? কেউ কিছু বলছো কি আমায়? অডিও ভিজুয়াল ক্লিয়ার আছে এভরিওয়ান? Yes, sir. ঠিকই তো আছে। আইপিস লেন্স এর পাওয়ার থাকে হচ্ছে 10x, ফিক্সড 10x, ঠিক আছে। অবজেক্টিভ লেন্স পাওয়ার ভ্যারি ফ্রম 4x টু 100x অব্দি যেতে পারে। তো এখান থেকে আমরা ম্যাগনিফিকেশন ডিটারমাইন করতে পারবো। ম্যাগনিফিকেশন, সো ওয়ার্ড ম্যাগনিফিকেশন, magnification formula, total magnification for compound light microscope equals to multiplication হবে কাদের মধ্যে, অবজেক্টিভ লেন্স আর আইপিস লেন্সের পাওয়ার মাল্টিপ্লিকেশন, বিকজ কন্ডেন্সার লেন্স এখানে টেক পার্টি করবে। Condenser lens does not take part into the total magnification of microscope. Why? Because condenser lens just focusing the light to the specimen from the light object, from the light source. এর কোনো পাওয়ার নেই, দ্যাটস ওয়াই এটা কাউন্টে আসবে না। কাউন্টে আসবে অবজেক্টিভ লেন্সের পাওয়ার এন্ড আইপিস লেন্সের পাওয়ার, জাস্ট মাল্টিপ্লাই হবে। সো টোটাল ম্যাগনিফিকেশন অফ দ্য কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ, ম্যাগনিফাইং পাওয়ার, magnifying power of objective lens multiply with magnifying power of ocular lens। ocular lens মানে আইপিস লেন্স কে বলে।
ocular lens, ঠিক আছে। মিন্স ম্যাগনিফিকেশন ওয়ার্ডটা মানে হচ্ছে হাউ মাচ ইউ জুম ইন দা স্ট্রাকচার, মানে কত এক্স তুমি জুম করছো, কত ম্যাগনিফাইং পাওয়ার বাড়াচ্ছ, দ্যাট ইজ দ্য টোটাল ম্যাগনিফিকেশন। এন্ড টোটাল ম্যাগনিফিকেশনে কাউন্টে অবজেক্টিভ লেন্স পাওয়ার এন্ড আইপিস লেন্সের পাওয়ারের মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা চার্ট বানাতে পারি, বিকজ অবজেক্টিভ লেন্স ডিফারেন্ট পাওয়ারের অ্যাভেলেবেল, ডিফারেন্ট ম্যাগনিফাইং পাওয়ারের অ্যাভেলেবেল, দ্যাটস ওয়াই একটা চার্ট ক্রিয়েট হবে ম্যাগনিফিকেশনের, based on types of objective lens. Objective lens power, ocular lens power, total magnification, and types. Ocular lens power কি বললাম, 4x হয়, 10x হয়, 45, কিছু জায়গায় 40x থাকে, কিছু জায়গায় 45x থাকে। It depends on the microscope manufacturer. 45x normally থাকে and 100x, ঠিক আছে। Ocular lens always 10x fixed. টাইপসটা কি ডিপেন্ড করে, বেসড অন দ্য অবজেক্টিভ লেন্স পাওয়ার। যখন 4x ওয়ার্ক করে তখন বলে একে স্ক্যানিং, 10x যখন ইউজ হয় তখন আমরা বলি হচ্ছে লো পাওয়ার, 40x or 45x যখন ইউজ হয় তখন হচ্ছে হাই পাওয়ার বাট ড্রাই, মাইন্ড হাই পাওয়ার লেন্স অর ড্রাই। 100x যখন ইউজ হবে তখন আমরা বলি হচ্ছে অয়েল ইমার্শন। তো টোটাল ম্যাগনিফিকেশন কি দাঁড়াচ্ছে, মাল্টিপ্লিকেশন ম্যাগনিফাইং পাওয়ার অফ অবজেক্টিভ লেন্স এন্ড অকুলার লেন্স 4x into 10x, এখানে কি দাঁড়াবে 40x। টোটাল ম্যাগনিফিকেশন ফর দ্য স্ক্যানিং ইজ 40x। লো পাওয়ারে 100x, 100x, হাই পাওয়ারে 450, 450, 450x, and oil immersion is 1000x, oil immersion এ 1000x পাওয়ার। x ওয়াটটার মানে হচ্ছে হাউ মাচ ইউ ম্যাগনিফাইং দা অবজেক্ট, 1000x মানে হচ্ছে আমরা 1000 টাইম মোর যা সাইজ, তার 1000 টাইমস মোর আমরা স্ট্রাকচারটাকে দেখবো আন্ডার অয়েল ইমার্শন লেন্স। তো যখন আমরা অয়েল ইমার্শন ইউজ করব উইথ 10x অকুলার লেন্স, তখন আমরা 1000 টাইমস বেটার দেখবো, মানে 1000 টাইম ম্যাগনিফাই করে আমরা অবজেক্টটাকে দেখবো। যে অবজেক্টটা আমাদের স্মল অবজেক্ট, নেকেড আইতে নট ভিজিবল, সেটাকে 1000 টাইম মোর ম্যাগনিফাইং করে দেখছি, দ্যাটস মিন আমরা এটাকে চেক করতে পারবো, নেকেড আই ভিজিবল করতে পারবো। দেখে নাও ম্যাগনিফিকেশন, ক্লিয়ার স্যার? 100x কেন এরপরে আরো বাড়ালাম না কেন, বাড়াতেই পারতাম অবজেক্টিভ লেন্সের পাওয়ার। আমরা বলেছিলাম যে যত ম্যাগনিফিকেশন আমরা 1000x কেন 10,000x ও করে দিতে পারি, ঠিক আছে। বাট সেটা কি রেজলিউশন ভালো হবে কিনা সেটা হচ্ছে মেন। দ্যাট মিনস দুটো ওয়ার্ড আমরা এখানে লিখেছি, একটা হচ্ছে ম্যাগনিফিকেশন, সেকেন্ড ওয়ার্ড হচ্ছে রেজলিউশন। হুইচ ওয়ান ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ফর দ্য মাইক্রোস্কোপ মেকার? ইজ ইট ম্যাগনিফিকেশন অর রেজলিউশন? and clear cut answer হবে resolution. Magnification 1000x কেন, ম্যাগনিফিকেশন আমরা 10,000x ও করে দিতে পারি, 1,00,000x ও করে দিতে পারি, বাট ইজ তোমার মাইক্রোস বলবো না, ইজ দ্য অবজেক্ট ভিজিবল,
ইফ মোর দ্যান 1000x যদি আমরা করি, অবজেক্ট কি ক্লিয়ারলি ভিজিবল করা যাচ্ছে নাকি সেটা হেজি হয়ে যাচ্ছে বা ব্লার ক্রিয়েট করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এন্ড দ্যাট ওয়ার্ড ইজ কল্ড রেজলিউশন। রেজলিউশন তোমাকে বলবে কত ভালোভাবে ক্লিয়ার শার্প ইমেজ ক্রিয়েট করতে পারছে একটা মাইক্রোস্কোপ। তাহলে ম্যাগনিফিকেশনের থেকে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা মাইক্রোস্কোপের জন্য, দ্যাট ইজ রেজলিউশন। তো ম্যাগনিফিকেশন আমরা 1000x এর উপরে কেন নিয়ে যাই না? বিকজ অফ রেজলিউশন, সেকেন্ড ওয়ার্ডের জন্য। দ্যাট মিনস রেজলিউশন আমরা কম্প্রোমাইজ করব, মানে আমরা এর থেকে যদি বেশি ইউজ করি তাহলে রেজলিউশন কম্প্রোমাইজ হবে। অবজেক্ট তো ম্যাগনিফাই হবে বাট কিচ্ছু দেখা যাবে না, ব্লার হয়ে যাবে। ঠিক আছে, তো সেকেন্ড টার্মে যাই, রেজলিউশন। So clearly most important property of any microscope is not the magnification, it is resolution. It is resolution. Resolution is definition কি হবে? Ability of a lens, ability of a lens to separate or distinguish between small objects, between small objects that are very closely situated, that are very closely situated. So clearly definition দেখো, resolution এর separate করার ability, ability to separate very closely situated two objects, two small object কে কতটা ভালো সেপারেট করতে পারছে, দ্যাট ইজ দ্য মাইক্রোস্কোপ রেজলিউশন। মানে আমি যদি ডায়াগ্রাম দেখাই, টু ভেরি ক্লোজলি সিচুয়েটেড অবজেক্ট, দিস ইজ অবজেক্ট এ, দিস ইজ অবজেক্ট বি, দিস ইজ দ্য সিনারিও নাম্বার ওয়ান, case 1, microscope case 1, and microscope case 2, where these two closely related object, closely situated object form this kind of visual. So which one is the better resolution given? Case 1 microscope or case 2 microscope? Answer করবে। Case 1. কেস 1 মাইক্রোস্কোপ। ভেরি ক্লিয়ার যে দুটো অবজেক্টকে স্টিল একটা গ্যাপ রেখেছে, দুটো অবজেক্টকে ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করা যাচ্ছে স্মল অবজেক্টকে, এরা ক্লোজলি সিচুয়েটেড আছে বাট স্টিল কেস 1 মাইক্রোস্কোপ ইন কেস 1 দে আর ডিস্টিংগুইশেবল, ইজিলি সেপারেবল, বাট কেস 2 তে সেপারেট করা যাচ্ছে। These two objects are merged each other. These two objects are merged each other. Merge মানে হচ্ছে ব্লার ইমেজ ক্রিয়েট করো। সো এখান থেকে কি ইমেজ আসবে? ব্লার ইমেজ। বাট এখান থেকে কি ইমেজ আসবে? শার্প ইমেজ, শার্প ক্লিয়ার ইমেজ। তো অবভিয়াসলি ম্যাগনিফিকেশন ইজ নট দ্য ইস্যু। ম্যাগনিফিকেশন আমরা চাইলে 1000x করে দিতে পারি, 10,000x করে দিতে পারি, বাট আমাদের যেটা মাথায় রাখতে হবে, দ্যাট ইজ দ্য মাইক্রোস্কোপের মেন প্রপার্টি, রেজলিউশন কি করতে পারছেন। ম্যাগনিফিকেশন করে দেওয়ার পর যদি ক্লিয়ার ইমেজই না ক্রিয়েট করতে পারে, দ্যাট মাইক্রোস্কোপ শুড বি রিজেক্টেড। ঠিক আছে, সো দ্যাটস দ্য রেজলিউশন প্রপার্টি অফ আ মাইক্রোস্কোপ। সো বেটার রেজলিউশন মিন্স ক্লিয়ারলি বেটার মাইক্রোস্কোপ। আমরা পয়েন্ট লিখতে পারি। Hence, better microscope
better microscope means better resolution. Better resolution means better image or clear image. রেজলিউশন কে কি কোনো ক্যালকুলেশন করা যায়, কোনো ফর্মুলা আছে? ইয়েস আছে। রেজলিউশন কে আমরা ক্লিয়ারলি ফর্মুলা দিয়ে রিপ্লেস করতে পারি, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করাতে পারি রেজলিউশনে, and that expression is called Abbe's equation. Very important area, এখান থেকে তোমার Abbe's equation মানে প্রবলেম সলভ করতে হয়। টুকটাক প্রবলেম দিয়ে দিল, সেখানে ভ্যালু দিয়ে দিল, এন্ড তোমাকে কোনো একটা ভ্যালু বার করতে, মানে আননোন ভ্যালু বার করতে দিতে পারে। তো অ্যাবেজ ইকুয়েশন দিয়ে আমরা রেজলিউশন কে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে পারি। রেজলিউশন অফ আ মাইক্রোস্কোপ resolution of microscope numerically equivalent to ক্যাপিটাল ডি। অনেক বুকে স্মল ডি দিয়েও রিপ্রেজেন্ট করে, আমি ক্যাপিটাল ডি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, কোনো ডিফারেন্স নেই, শুধু ডি এর তোমার ভ্যালু ঠিক থাকলেই হবে। So numerically equivalent to capital D, and D means the minimum distance. It means the minimum distance between two distinguishable objects. Between two distinguishable objects. তো এই লাইনটাকে একটু খেয়াল করো, যেটা আমরা রেজলিউশনে নিউমেরিক্যাল টার্ম লিখেছি ক্যাপিটাল ডি, ডি ফর ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স বিটুইন টু ডিস্টিংগুইশেবল অবজেক্ট। চলে যাও ব্যাকে, কেস নাম্বার 1 মাইক্রোস্কোপে আমরা কি বলেছিলাম? দুটো অবজেক্টকে ক্লিয়ারলি সেপারেট রাখছে, ডিস্টিংগুইশেবল রাখছে এই ডিস্টেন্সে। কেস নাম্বার 1 মাইক্রোস্কোপে। বাট এটা কতক্ষণ রাখতে পারবে? আমি যদি অবজেক্টকে আরো ডিস্টেন্স কমিয়ে রাখি, এটা হচ্ছে তোমার আরো ডিস্টেন্স যদি কমাতে থাকি, স্টিল ও কি তোমার ডিস্টিংগুইশেবল দেখাচ্ছে নাকি মার্জ করে দিয়েছে? দেখো এই সিচুয়েশনে এনেছি, স্টিল কেস নাম্বার 1 মাইক্রোস্কোপ এটাকে সেপারেশনে রাখছে, মানে আমি ডিস্টেন্স কমিয়েছি বিটুইন দ্য টু অবজেক্টের মধ্যে, স্টিল এটাকে সেপারেট করে দেখাচ্ছে, তার মানে এখনো অবধি রেজলিউশন ঠিক আছে। এরপরে যদি আরো ডিস্টেন্স আমি কমাই, তাহলে কি হবে? আর এটা সেপারেবল থাকবে না, it will be merged each other and blur ক্রিয়েট করা স্টার্ট করবে। তার মানে মিনিমাম ডিস্টেন্স ফর কেস 1 মাইক্রোস্কোপ ইজ this one is the minimum distance of case 1 microscope. So d value কি হবে? d value হচ্ছে case 1 মাইক্রোস্কোপের this ভ্যালুটা, যেটা আমরা যদি ক্যালকুলেট করে নিতে পারি, এই ভ্যালুটা হচ্ছে ওর d ভ্যালু, মানে এই লেন্থে যদি দুটো অবজেক্ট থাকে সেপারেশন ইজিলি পসিবল, বাট ওই লেন্থ থেকে যদি কমে যায় আর সেপারেশন করতে পারবে না, সেটা মার্জ হয়ে যায়। পয়েন্ট ক্লিয়ার? কি বলতে চেয়েছি? Minimum distance between two distinguishable objects, that is the numerical d, and numerical d mathematically expressed as Abbe's equation 0.61 lambda by na, numerical aperture, ঠিক আছে? তো এটা হচ্ছে Abbe's equation। আচ্ছা, Abbe's equation অনেক বইতে 0.61 ল্যাম্ডা থাকে, অনেক বইতে 0.5 ল্যাম্ডা থাকে।
খুব কিছু ডিফারেন্স নেই, ঠিক আছে, যে কোনো একটা করলেই ঠিক আছে, কোনো প্রবলেম নেই। 0.5 ল্যামডা দিয়েও তুমি সলভ করতে পারো, 0.61 ল্যামডা দিয়েও সলভ করতে পারো, খুব একটা কিছু ডিফারেন্স আসবে না, আর দুটোই কারেক্ট। আমি 61 ল্যামডা রাখলাম। সো হোয়াট ইজ এনএ? এনএ টাকে আমরা ডেসক্রাইব করি। এনএ হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার। নিউমেরিক্যাল অ্যাপারচার। Numerical aperture can be mathematically expressed by n sin theta. Numerical aperture can be mathematically expressed by n sin theta, where n equivalent to, where n equals to refractive index, এটাকে স্মল n ও লেখা অনেক জায়গায়, refractive index, theta, angular aperture, angular aperture. হোয়াট ইজ অ্যাঙ্গুলার অ্যাপারচার? অ্যাঙ্গুলার অ্যাপারচারটা কি? যখন অবজেক্ট থেকে লাইট রিফ্লেক্ট হয়ে অবজেক্টিভ লেন্সে ঢুকছে, তখন একটা কোন অফ লাইট ক্রিয়েট হয়, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। দ্যাট অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গুলার অ্যাপারচার। তো লিখে দিচ্ছি, দ্য কোন অফ লাইট এন্টারিং অবজেক্টিভ লেন্স, entering objective lens from the object. এটা যদি আমি ডায়াগ্রামেটিক্যালি দেখাই, এই ব্যাপারটা হচ্ছে, এখানে স্টেজ, এখানে অবজেক্ট আছে, আর এটা হচ্ছে তোমার অবজেক্টিভ লেন্স। তো অবজেক্ট থেকে কি হবে, একটা কোন অফ লাইট ক্রিয়েট করবে, এই যে কোন অফ লাইট ক্রিয়েট করেছে, এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে, দিস ইজ দ্য থিটা, এই ভ্যালুটা হচ্ছে থিটা। অ্যাঙ্গুলার অ্যাপারচার, অ্যাঙ্গুলার অ্যাপারচার। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ অফ লাইট। ডি হচ্ছে, লিখে দিয়েছিলাম, রেজলিউশন নিউমেরিক্যাল ফর্মুলা, মিনিমাম ডিস্টেন্স between two distinguishable objects. ফর্মুলাটাকে রিফাইন করি, n এর ভ্যালুটা এখানে পুট করে দিই, কি দাঁড়ালো দেন? অ্যাবেস ফর্মুলাটার সিম্পলিফিকেশন কি দাঁড়ালো? d ইকুয়ালস টু 0.61 ল্যামডা ডিভাইডেড বাই, ডিনোমিনেটরে থাকবে হচ্ছে n sin থিটা, n sin থিটা। এই ফর্মুলা থেকে কোশ্চেন আসে প্রবলেম সলভে। দিস ইজ দি ফর্মুলা, this is the Abbe's equation, a simplified formula, where lambda equals to wavelength of light, n equals to refractive index, theta equals to angular aperture, d হচ্ছে smallest distance. স্যার থিটার ভ্যালুগুলো 0, 30, 60, 90 এগুলোই থাকবে তো? একদম থাকবে।
এবার জিরো তো হয় না, অ্যাঙ্গেল তো একটা ক্রিয়েট করবে, সেখানে 30 ডিগ্রি 40 ডিগ্রি 45 ডিগ্রি, এটা ডিপেন্ড করছে হচ্ছে তোমার মাইক্রোস্কোপ মেকারের ওপর। মাইক্রোস্কোপ মেকারে কত অ্যাঙ্গেলে যাচ্ছে লাইটটা পাস করছে সেটা মাইক্রোস্কোপ ঠিক করবে। বাট আমরা এটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? স্টেট যেহেতু ঘোরানো যায়, চেঞ্জ করা যায়, তো এটা চেঞ্জ হয়, অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করতে পারি। ম্যাক্সিমাম অ্যাঙ্গেল আমরা 90 ডিগ্রি অব্দি নিয়ে যেতে পারি। ওকে, তো এই জায়গাটা দেখি ভালো করে ডিসকাস করবো এন্ড তোমরা আনসার করার চেষ্টা করবে। তো আমরা একটু আগে বলেছি রেজলিউশন ইজ মেন ফর মাইক্রোস্কোপ। তো একটা মাইক্রোস্কোপ শার্প ক্লিয়ার ইমেজ ক্রিয়েট করবে কিনা সেটা ডিপেন্ড করছে হচ্ছে রেজলিউশনের উপর। শার্প ইমেজ, তো শার্প ইমেজ ক্রিয়েট করতে গেলে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু ডি, এই ভ্যালুটাকে কমাতে হবে না বাড়াতে হবে? ফর শার্প ইমেজ ক্রিয়েশন, শার্প ইমেজ ফরমেশন, ডি ভ্যালু কমাবো না বাড়াবো? বাড়াবো। ভালো করে ভেবে বলো। এর জন্য বলছি এই জায়গাটা একটু ডিসকাস করব, এই জায়গাটা এদিক ওদিক হয়ে যায় আর কি। ভালো করে ভেবে বলো, ডি ভ্যালুকে কমালে রেজলিউশন বাড়বে না ডি ভ্যালুকে বাড়ালে রেজলিউশন বাড়বে? থিঙ্ক টুয়াইস। ডি কি ছিল? মিনিমাম ডিস্টেন্স বাড়াবো বিটুইন তো। দ্য টু ডিস্টিংগুইশেবল অবজেক্ট। তার মানে দুটো যে অবজেক্টের ডিস্টেন্স একটা মাইক্রোস্কোপ কম আছে সেখানে ডিস্টিংগুইশ করতে পারছে, আর একটা মাইক্রোস্কোপ হচ্ছে দুটো ডিস্টেন্সের বেড়ে গেলে তবে ডিস্টিংগুইশ করতে পারছে। তাহলে কোন মাইক্রোস্কোপের রেজলিউশন ভালো? যেটা বেড়ে যাচ্ছে সেখানে ভালো না যেটা কমছে সেখানে ভালো? অবশ্যই যেখানে ডি ভ্যালু কমছে, মানে স্মল অবজেক্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড বা স্টিল এটাকে দেখাচ্ছে হচ্ছে তোমার দুটো ক্লিয়ার ইমেজ, শার্প ইমেজ, সেপারেবল, দ্যাট মিনস দ্যাট মাইক্রোস্কোপ রেজলিউশন ইজ গুড। সো অলওয়েজ ডি ভ্যালু যদি কমে কোনো মাইক্রোস্কোপে, নিউমেরিক্যাল ভ্যালু যদি কমে, দিস ডি নট মিনস দ্য রেজলিউশন, দিস ডি ইজ দ্য ডিস্টেন্স। আমি আবার রিমাইন্ড করাচ্ছি, এই জন্য বারবার লিখলাম মিনিমাম ডিস্টেন্স। তো যত ডিস্টেন্স কমবে বাট স্টিল সেপারেবল দেখাচ্ছে, দ্যাট মিনস দ্যাট মাইক্রোস্কোপ ইজ গুড মাইক্রোস্কোপ, বেটার রেজলিউশন মাইক্রোস্কোপ। তো শার্প ইমেজ ফরমেশনের জন্য কি করতে হবে? আমাকে ডি ভ্যালু কমাতে হবে না বাড়াতে হবে? ডি ভ্যালু অলওয়েজ রিডিউস করতে হবে। বেটার মাইক্রোস্কোপ তখনই ডেভেলপ হবে যখন ডি ভ্যালু কমবে, দুটো অবজেক্টের ডিস্টেন্স কমবে, বাট স্টিল ক্লিয়ারলি সেপারেবল থাকবে। কেস ক্লিয়ার? তাহলে স্মল ভ্যালু অফ ডি, small value of d is much more necessary for clear image. স্যার ডি কমাবো কি করে? ডি কমাবো কি করে? ডি কি কি উপর রেসপন্সিবল, কি কি ফ্যাক্টর রেসপন্সিবল করে আছে ডি কে? আনসার করবে। হোয়াট আর দি ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট দ্য ডি ভ্যালু? ডি ভ্যালু কে অ্যাসোসিয়েট বা এফেক্ট করছে কারা? ল্যামডা এফেক্ট করছে, এন এফেক্ট করছে, আর থিটা এফেক্ট করছে। তো থ্রি ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ডি ভ্যালু, three factors affecting the d value. What are the factors? What are the three factors? One is the wavelength lambda. Second one is the refractive index n, and third one is the angular aperture theta. এবার আমাকে বলো ঠান্ডা মাথায় চিন্তা করে, ডি ভ্যালুকে আমাকে কমাতে হবে, তাহলে ওয়েভলেন্থ বাড়াবো না কমাবো? ডি ভ্যালু কমাতে হবে, ডি ভ্যালুকে রিডিউস করতে হবে, তাহলে ল্যামডাকে বাড়াতে হবে না কমাতে হবে?
কমাতে হবে। একদম ডাইরেক্টলি কোরিলেট দেখতে পাচ্ছ, প্রপোর্শনাল। তাহলে ল্যামডা যত বাড়বে ডি ভ্যালু বাড়বে, ল্যামডা যত কমবে তত ডি ভ্যালু কমবে। তাহলে কোনটা বেটার, স্মল ওয়েভলেন্থ নিয়ে কাজ করা না লার্জ ওয়েভলেন্থ লং ওয়েভলেন্থ নিয়ে কাজ করা মাইক্রোস্কোপে ভিজুয়ালাইজেশন টাইমে? স্মল। স্মল। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। ওয়েভলেন্থ কি করতে হবে তাহলে? নাম্বার ওয়ান ফ্যাক্টর কে রিডিউস করতে হবে, সব থেকে বেটার। যত রিডিউস করতে পারবো তত ভালো ডি হবে, রিডিউস করতে হবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কে বাড়াবো না কমাবো? বাড়াবো। লো রাখ, লো না হাই? দেখতে পাচ্ছ কিভাবে রিলেট করছে, এটা ইনভার্সলি রিলেটেড, মানে এন বাড়লে ডি কমবে, এন কমলে ডি বাড়বে। আমরা কমাতে চাইছি, তাহলে এন ভ্যালুকে কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে এন ভ্যালুকে বাড়াও, এন ভ্যালুকে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। যত বেশি ইনক্রিজ করতে পারবো তত বেটার রেজলিউশন পাবো। অ্যাঙ্গুলার অ্যাপারচার বাড়াবো না কমাবো? এখানেও বাড়াবো। বাড়াবো, সাইনের ভ্যালু থিটার উপর ডিপেন্ড করে। থিটা যত বাড়বে সাইনের ভ্যালু বাড়তে থাকবে, তো এখানেও ইনক্রিজ করতে হবে। এটা কোশ্চেন আসে তো, এখানে কোশ্চেন আসে যে তোমার রেজলিউশন, মাইক্রোস্কোপ রেজলিউশন ডিপেন্ডস অন হোয়াট আর দি ফ্যাক্টরস and how they are correlated. Three factors maintaining the microscope resolution. One is wavelength. The wavelength should be less. If long wavelength create blur image. Number two, refractive index. Increase refractive index always better. And number three, angular aperture. Theta value যত বাড়বে তত বেটার রেজলিউশন শো করবে। পয়েন্ট ক্লিয়ার? পয়েন্ট ক্লিয়ার এত অবধি? হ্যাঁ স্যার। তো আমরা বার করব লাইট মাইক্রোস্কোপের হাইয়েস্ট পসিবল রেজলিউশন, এর বাইরে হতে পারে না। হাইয়েস্ট পসিবল রেজলিউশন ফর লাইট মাইক্রোস্কোপ কত অ্যামাউন্ট, এটা বার করতে দেয়। হেডিং দি highest possible resolution in light microscope. Highest possible resolution in light microscope ক্যালকুলেট করতে দেয়, কোনো ডেটা দেবে না তোমাকে, ঠিক আছে? কোনো ডেটা দেবে না, এখানে ডাইরেক্ট কোশ্চেন লিখে দেবে যে ক্যালকুলেট দ্য হাইয়েস্ট পসিবল রেজলিউশন দ্যাট ফর্ম ইন দ্য লাইট মাইক্রোস্কোপ উইদাউট এনি ডেটা। কি করে বার করবো স্যার, চলো দেখি বার করতে পারি কিনা। ক্যাপিটাল ডি অ্যাবেজ ইকুয়েশন লিখি, 0.61 ল্যামডা বাই n sin থিটা ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। তার মানে আমরা লাইট মাইক্রোস্কোপে কোন ওয়েভলেন্থ নিয়ে কাজ করব, লাইট মাইক্রোস্কোপে কোন ওয়েভলেন্থ নিয়ে কাজ করব, ইউভি ভিজিবল তোমার আদার কোন মাইক্রোস্কোপ, সরি আদার কোন ওয়েভলেন্থ কোনটা নেব, ভিজিবল। ভিজিবল ওয়েভলেন্থ। সো ভিজিবল ওয়েভলেন্থ, সো ল্যামডার ওয়েভলেন্থ কত আসবে, ভিজিবল লাইট ভিজিবল লাইটের ওয়েভলেন্থ কত, ল্যামডা কত ন্যানোমিটার, ভিজিবল লাইট 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার অবধি, 700 বলতে পারি, 400 to 700 ন্যানোমিটার হচ্ছে ভিজিবল লাইটের রেঞ্জ। 400 to 700 ন্যানোমিটার রেঞ্জ ইজ দি ভিজিবল লাইট। তাহলে আমরা কত নেব অ্যাপ্রক্সিমেটলি, কোন ভ্যালুটা নিয়ে নিচে কাজ করতে পারি হাইয়েস্ট বার করতে গেলে? একদম তো 400 নিয়ে কাজ করতে পারবো না, তো হাইয়েস্ট হচ্ছে আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে স্লাইটলি, মানে ভিভ দিয়ে শুরু হচ্ছে, ভি ভায়োলেট ইন্ডিগোটা নিতে পারি, মানে হচ্ছে 490 500 ন্যানোমিটার। এটা হচ্ছে বেস্ট ভিজিবল লাইট ওয়েভ রেঞ্জ, যেখানে তোমরা হাইয়েস্ট পসিবল রেঞ্জ পাবো। তো এটা আমরা নেব হচ্ছে 500 ন্যানোমিটার অ্যাপ্রক্সিমেটলি। কারণ আমাকে কমাতে হবে ল্যামডা, আমরা 700 নিলে বেটার রেজলিউশন কোনোদিন পাবো না, 400 এর কাছাকাছি নেবো, কিন্তু 400 আমরা নিয়ে কাজ করতে পারবো না, হয়তো আই আই ডিটেক্টই করতে পারবে না, তার দ্যাটস ওয়াই একটু স্লাইড বেশি নেবো। 500 ন্যানোমিটার ইজ বেস্ট, যেখানে হাইয়েস্ট রেজলিউশন ক্রিয়েট করতে পারি।
এটা হচ্ছে স্মলেস্ট ল্যামডা ভ্যালু। এন ভ্যালু, এন হচ্ছে তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একটু আগে আমরা দেখে এলাম, এর ভ্যালু যত বেশি বাড়াবো তত বেটার। তো হাইয়েস্ট এন ভ্যালু আমরা কত দূর নিয়ে যেতে পারি? যদি এআর দেখি তাহলে 1.0, but it can be maximized into, এআর কে তাহলে রিপ্লেস করতে হবে maximized into 1.4, maximized into 1.4। 1.4 কিভাবে আসবে স্যার? এআর থাকলে তো ওটা 1.0ই দেবে, আর নরমালি তো অবজেক্টিভ লেন্স আর অবজেক্টের মাঝে কিসের গ্যাপ থাকে? অবজেক্টিভ লেন্স আর অবজেক্টের মাঝে মাইক্রোস্কোপ ইউজ করছো তো, গ্যাপ থাকে এআর এর, গ্যাপটা তো এআর এর। তার মানে 1.0, 1.0 থেকে 1.4 এ নিয়ে যেতে পারি। কিভাবে নিয়ে যাব? অয়েল অ্যাপ্লাই করব, অয়েল অ্যাপ্লাই করব ইন বিটুইন যে গ্যাপটা, গ্যাপটাকে ফিল করে দেবো হচ্ছে তোমার অয়েল দিয়ে। তাহলে আমাদের প্রবলেম সলভ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেড়ে যাবে এন্ড রেজোলিউশন বেড়ে যাবে। সো 1.4 এর ম্যাক্সিমাইজ করাতে পারি বাই ইউজিং অয়েল, যেখান থেকে অয়েল ইমার্শন মাইক্রোস্কোপের ব্যাপারটা আসছে, কনসেপ্টটা আসছে। থিটা, থিটা আমরা ম্যাক্সিমাইজ নিয়ে যেতে পারি হচ্ছে 90 ডিগ্রি। থিটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার অ্যাপারচার। ম্যাক্সিমাইজ নিয়ে যেতে পারি আমরা 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানে হচ্ছে তোমার সাইন 90, সাইন 90 মানে হচ্ছে 1। ভ্যালু পেয়ে গেছি আমরা। দেখো উইদাউট এনি ভ্যালু এটাকে কিভাবে বার করব, এই হচ্ছে আমাদের ব্যাপারটা লিখে নিতে হবে। ওয়েভলেন্থ সব থেকে কম ওয়েভলেন্থ ভিজিবল রেঞ্জে নিতে পারি হচ্ছে 500 ন্যানোমিটার। হাইয়েস্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্রিয়েট করতে পারি বাই ইউজিং অয়েল ইন দা মাইক্রোস্কোপ 1.4। থিটা সব থেকে হাইয়েস্ট ক্রিয়েট করতে পারি 90 ডিগ্রি মানে sin 91। তো ভ্যালু গুলোকে পুট করো, এখানে ভ্যালু চলে আসবে। হাইয়েস্ট রেজলিউশন ইন লাইট মাইক্রোস্কোপ, এর থেকে বেশি পসিবল নয়। সো ডি চলে আসবে। ডি এ ভ্যালু হচ্ছে তোমার 0.61 ইনটু ল্যামডা পাচ্ছি 500 ন্যানোমিটার। এন পাচ্ছি হচ্ছে তোমার 1.4 মাল্টিপ্লাই উইথ হচ্ছে সাইন 90 মানে 1। এটাকে ক্যালকুলেট করে আমাকে আনসার করবে, ক্যালকুলেট করে আনসার করো। 217.85। কি ভ্যালুটা কিসে বার করছো? ইউনিট কি? আমাকে মাইক্রোমিটারে বলো, মাইক্রোমিটারে ভ্যালুটা বলো। তুমি যে 2174 না 7 সামথিং বলছো, এটা কি ভ্যালু, কোন ইউনিটে আছে? এটা ন্যানোমিটার। ন্যানোমিটারে আছে, মাইক্রোমিটারে বের করে বল। ন্যানোমিটার টু মাইক্রোমিটার কনভার্সন ফ্যাক্টর কি হবে? 10⁻³ দিয়ে মাল্টিপ্লিকেশন, তাই তো? হ্যাঁ। তাহলে কত আসছে? ওই 0.217, 0.217, অ্যাপ্রক্সিমেটলি 0.22 মাইক্রোমিটার। এই ভ্যালুটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো 0.22 মাইক্রোমিটার লাইট মাইক্রোস্কোপের হাইয়েস্ট পসিবল রেজলিউশন, মানে যেটা দাঁড়ালো যদি দুটো অবজেক্টের মাঝে, যদি দুটো অবজেক্টের মাঝে ডিস্টেন্সটাকে 0.22 মাইক্রোমিটার, লাইট মাইক্রোস্কোপ ক্যান সেপারেট। বোঝা গেল? এই যে ডিস্টেন্সটা 0.22 মাইক্রোমিটারে যদি হয় তাহলে স্টিল লাইট মাইক্রোস্কোপ এটাকে সেপারেবলি দেখাবে, মানে ব্ল্যাক আর রেড কে সেপারেবলি দেখাবে, ঠিক আছে। বাট যদি ডিস্টেন্সটা এর থেকে কমে যায়, 0.20 হয়ে যায় বা 0.10 হয়ে যায়, তখন কি হবে? রেড ব্ল্যাক মিক্স হয়ে যাবে।
রেড ব্ল্যাক আর সেপারেট দেখতে পাবে না, রেড ব্ল্যাক মিক্স হয়ে যাবে। বলো এত অব্দি বোঝা যাচ্ছে কিনা? এত অব্দি ক্লিয়ার অল অফ ইউ? हाँ सर। বাকিরা বলবে বোঝা গেছে? তো এখান হ্যাঁ স্যার। থেকে প্রবলেম যদি দেয়, তোমাকে কোনো একটা আননোন ফ্যাক্টর বার করতে দিল, বাদ বাকি সবকিছু দিয়ে দিল, এটা তো আমরা থিওরি পড়লাম যে হাইয়েস্ট পসিবল কিভাবে এখানে কোনো ভ্যালু দেবে না, বাট আদার প্রবলেম গুলোতে ভ্যালু দিয়ে দেবে, ইদার থিটা ভ্যালু বলবে, ল্যামডা বার করতে দেবে, এন ভ্যালু বলে দিল, ডি বলে দিল, ল্যামডা বার করতে দিল, কি তোমার যে কোনো একটা ব্যাপার আলাদা মানে আননোন করে রাখবে, বাকিগুলো সব বলে দেবে, শুধুমাত্র তোমাদের ফর্মুলায় পুট করবে, আনসার চলে আসবে। তো আমরা ম্যাক্সিমাইজ কিভাবে করেছিলাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কে? বাই ইউজিং অয়েল। তো এখান থেকে কনসেপ্ট হচ্ছে অয়েল ইমার্শন মাইক্রোস্কোপ। অয়েল ইমার্শন, এটাও পপুলার কোশ্চেন। Why was oil immersion used? Oil immersion used during 100x objective lens. আমাকে আর একটা অবজারভেশনের আনসার দেবে, যেহেতু তোমরা মাইক্রোস্কোপ দেখেছো বা করছো। তিনটে ফরম্যাট ছিল অবজেক্টিভ লেন্সের, একটা 10x, একটা 45x বা 40x থাকে অনেক মাইক্রোস্কোপে, আর একটা হচ্ছে 100x। ঠিক আছে? তো যখন তুমি 10x থেকে তোমার রোটেট করে অবজেক্টিভ লেন্স 45x এ নিয়ে যাচ্ছ, তখন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্টিভ লেন্স এন্ড দ্য অবজেক্ট, এর ডিস্টেন্স নিয়ারার হয় না আরো উপরের দিকে মানে ফার হয়ে যায়? ডিস্টেন্স কমে না ডিস্টেন্স ইনক্রিজ করে? नियरर है। 100x এ গেলে ডিস্টেন্স হবে কি, আরো কাছাকাছি চলে আসবে, একদম অবজেক্টের প্রায় থেকে গেছে এরকম মনে হবে, লেগে গেছে। বাট না, স্টিল একটা গ্যাপ থাকে, স্টিল একটা গ্যাপ থাকে। 100x এ যখন তুমি অবজার্ভ করবে উইদাউট অয়েল, একদম কাছাকাছি থাকবে অবজেক্টের, অবজেক্টিভ লেন্সের আর অবজেক্টের মধ্যে ডিস্টেন্স ভেরি স্মল হবে, বাট একটা গ্যাপ থাকবে, এন্ড দ্যাট গ্যাপ ইজ দি এয়ার। এবার এয়ার থাকলে ওখানে প্রবলেমটা কি, চলো দেখে নি। উইদাউট অয়েল ইমার্শনে প্রবলেমটা কি হয়, ডায়াগ্রাম দিয়ে বলি। গ্লাস সাইড, এখানে আছে অবজেক্টটা, আর এটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। একটা ইমেজের মধ্যেই দুটো ভাগ করে দেখাচ্ছি, একটা জায়গায় এয়ার আছে আর একটা জায়গায় অয়েল আছে। তাহলে একটা ইমেজের মধ্যেই ব্যাপারটা বোঝা যাবে। এই গ্যাপটাকে ফিল করে দিয়েছো বাই ইউটিলাইজিং অয়েল, আর একটা জায়গায় ফিল নেই গ্যাপ, তো one half is immersed with oil immersed, আর একটা হাফে নো অয়েল, দ্যাট মিন্স এয়ার আছে। প্রবলেমটা কি হবে ভালো করে অবজার্ভ করবে, তার আগে আমাকে কোশ্চেনের আনসার করো। হোয়াট অয়েল ইজ ইউজ ডিউরিং দ্য 100x অবজারভেশন? সর্ষের তেল? सीधा टोटल। হচ্ছে। মাস্টার্ড অয়েল নিশ্চয়ই ইউজ হয়নি। তো অয়েল ইউজ হয়েছে যেটা, সেটা হচ্ছে সেডারউড অয়েল, আরো ডিফারেন্ট টাইপ অফ অয়েল ইউজ হয়। সেডারউড অয়েল, cedarwood oil, silicon oil, xylene oil, এই দু তিনটে টাইপের অয়েলই ইউজ করা যায়। কেন স্যার মাস্টার্ড অয়েল কেন ইউজ হলো না, কোকোনাট অয়েল কেন ইউজ হলো না? ইউজ তো করতেই পারতাম, কি প্রবলেম? কেন এত ফ্যান্সি অয়েল কেন ইউজ করছি
হঠাৎ করে? সিলিকন, জাইলিন, সেডারউড, আমার তো ঘরেই আছে তেল, নিয়ে যেতাম এক ফোঁটা, ওখানে দিয়ে দিতাম, কি প্রবলেম? কেউ আনসার করবে? Why these such fancy oils are used? cedarwood, xylene, silicon, এত দামি দামি অয়েল কেন ইউজ হচ্ছে? এর কারণটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের। The reason behind that is the refractive index. cedarwood অয়েলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখো 1.48 থেকে 1.5, সিলিকন অয়েলের 1.4 টু 1.5, xylene অয়েল 1.5। ভালো করে অবজার্ভ করো তো, এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভ্যালুগুলো যেগুলো অয়েলের পাচ্ছ, ক্লোজ টু দা কার সাথে ক্লোজ? এয়ার এর সাথে না গ্লাসের সাথে? গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত ছিল? গ্লাসের সাথে 1.33। 1.33, 1.4। দেখো অয়েলের যে অয়েলগুলো আমরা চুজ করেছি, the oil that we are choose here, all are refractive index close to the glass। কেন স্যার হঠাৎ করে ক্লোজ টু দা গ্লাস কেন রাখলাম? এটা পড়তে গেলে তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি রিফ্র্যাকশন পড়িয়েছি প্রিন্সিপালে, আগেই বুঝিয়ে এসেছি। রিফ্র্যাকশন মানে কি? যখন কোনো লাইট একটা রিফ্র্যাক্টিভ মানে একটা ডেন্সিটি থেকে আনাদার ডেন্সিটিতে যাবে, যার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে যখন চেঞ্জ হবে তখন লাইটের একটা বেন্ড হবে, লাইট একটা অ্যাঙ্গেলে বেন্ড হয়ে যাবে, ঠিক আছে? সেটা নিয়ারার টু দা অবজেক্ট হতে পারে, আবার নিয়ার টু দা নর্মাল হতে পারে, আবার অ্যাওয়ে টু দা নর্মালও হতে পারে। তো ডিপেন্ড করছে কোন জায়গা থেকে কোন জায়গায় লাইটটা রিলিজ হচ্ছে, ঠিক আছে? তো এই ব্যাপারটাকে রিডিউস করার জন্যই আমরা অয়েল দিচ্ছি, এই ব্যাপারটাকে রিডিউস করার জন্যই আমরা অয়েল দিচ্ছি। তার মানে এটা দাঁড়ালো, যখন আমার অবজেক্ট থেকে লাইট বেরোবে, যখন আমার লাইট অবজেক্ট থেকে রিফ্লেক্ট করবে, এই হাফটায় দেখো কি হবে, এই হাফে লাইট যখন এয়ারে আসবে আরো বেশি বেন্ট হবে, আর বেন্ট হয়ে কি কোথায় চলে যাবে লাইট? বেন্ট হয়ে কোথায় চলে যাবে? দেখো ম্যাক্সিমাম লাইট আউট অফ দি অবজেক্টিভ লেন্সে চলে গেছে, মানে ম্যাক্সিমাম লাইট অবজেক্টিভ লেন্সে আসবেই না। কেসটা বুঝতে পেরেছো? ম্যাক্সিমাম লাইট অবজেক্টিভ লেন্সে আসবেই না, কিছু লাইট ঢুকবে অবজেক্টিভ লেন্সে, আর স্মল লাইট যদি এন্টার করে আইপিসে, অবজেক্ট কি ক্লিয়ার দেখতে পাবো? আনসার ইজ বিগ নো। লাইট আমার ভালো লাগবে আইপিসে, বেশি লাইট পাঠাচ্ছে মানে আরো ক্লিয়ার লাইট, বেশি মানে কি একদম হ্যালোজেন পাঠাচ্ছে ওরকম নয়, মানে যত বেশি লাইট ঢুকবে রিফ্লেক্ট করে তত বেটার ইমেজ ক্রিয়েট করার চান্স বেশি। বাট এখানে ম্যাক্সিমাম লাইট উইল বি লস্ট। কেন স্যার লস্ট হচ্ছে? কারণ এখানে গ্লাস ছিল, এই দুটো গ্লাসের মাঝে ডিস্টেন্স মানে মাঝে গ্যাপটা হচ্ছে এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হচ্ছে, গ্লাসের হাই এয়ারের কম, তার মানে যখনই হবে তাহলে অ্যাওয়ে ফ্রম দা নর্মাল হবে, মানে আরো বেশি বেন্ড হবে, বেন্ড হওয়া মানে লাইটের লস্ট হওয়া, রিফ্লেকশন লাইটের লস্ট হওয়া। বাট আমি যদি অয়েল দিয়ে যদি ফিল আপ করে দিই হুইচ ইজ ক্লোজ ভ্যালু টু দি গ্লাস, তাহলে এখানে রিফ্র্যাকশন হবে না রিফ্র্যাকশনের চান্স কমবে? রিফ্র্যাকশন কখন হয় বলেছি? যখন চেঞ্জ হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এখানে তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম। দ্যাট মিনস কি হচ্ছে, লাইট যখন ট্রাভেল করছে উইথ দ্য অয়েল মানে উইদিন দ্য অয়েল, নো রিফ্র্যাকশন। নো রিফ্র্যাকশন মিনস কি হচ্ছে? নো রিফ্র্যাকশন মিনস হচ্ছে নো বেন্ডিং। তার মানে এখানে অবজেক্টিভ লেন্সে ভালোভাবে লাইট গুলো ঢুকছে, আইপিসে যাচ্ছে, ক্লিয়ার শার্প ইমেজ ক্রিয়েট করতে পারছে। বলো ক্লিয়ার কিনা পুরো জিনিসটা? Why oil immersion used? Oil immersion used in 100x. Why? Point clear everyone. Answer করবে। বোঝা গেল কি? না মাথার উপর দিয়ে বেরোচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তাহলে লেফট হাফে কি হচ্ছিল? লেফট হাফে যেটা হচ্ছিল, গ্লাস লাইট যাচ্ছিল কিভাবে? গ্লাস থেকে লাইট রিফ্লেক্ট হয়ে এয়ারে, এয়ার থেকে আবার গ্লাসে, গ্লাস টু এয়ার,
এয়ার টু গ্লাস, সেকেন্ড গ্লাসটা হচ্ছে অবজেক্টিভ লেন্সের গ্লাস, অবজেক্টিভ লেন্সের গ্লাস। তার মানে এখানে কন্টিনিউ গ্লাসের ভ্যালু হাই, এয়ারের ভ্যালু কম, চেঞ্জ রিফ্র্যাকশন, আবার এয়ার থেকে যখন গ্লাসে যাবে আবার রিফ্র্যাকশন, তার মানে লাইট লস এর চান্স হাই, লস অফ লাইট। লস অফ লাইট মিনস ব্যাড ইমেজ, ডাল ইমেজ। এই ব্যাপারটা কি আমরা হাঁটাতে চেয়েছি বাই ইউজিং অয়েল দিয়ে। এখন লাইট ট্রাভেল করছে কি এই হাফে, গ্লাস to oil, not air, because gaps are filled with oil and from the glass. As oil and the glass refractive index are same, almost same মানে হচ্ছে no refraction, no bending of light. No bending of light মানে হচ্ছে maximum light enter to the eyepiece. And maximum light entered to eyepiece মানে clear sharp image formation. That is the concept. Types of microscope এ ঢুকবো, types of microscope এ ঢুকবো, already typing করা। Type number 1, light microscope, compound light microscope, and type number 2, dark field। একটা হচ্ছে তোমার light field, আর একটা হচ্ছে লাইট বলে না, ব্রাইট ফিল্ড বলে, আর একটা হচ্ছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ। চলো এই দুটো প্রিন্সিপাল দেখি। মাইক্রোস্কোপ টাইপিং, প্রিন্সিপাল কোশ্চেনে দেয় লাইট পাথ মানে লাইটটা কিভাবে মুভ করছে সেটা কোশ্চেনে আসে, তো ওয়ান বাই ওয়ান চেক করব। ফার্স্টে হচ্ছে তোমার ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। ওয়ার্ড দেখবে, প্রেফিক্স ওয়ার্ড দেখবে ব্রাইট ফিল্ড, তার মানে হচ্ছে অবজেক্টের বাইরে যে এরিয়াটা থাকে, অবজেক্টের সারাউন্ডিং এরিয়াটা যেটা থাকে, দ্যাট ইজ ফিল্ড। তো ফিল্ডটা কি হবে এখানে, ব্রাইট না ডার্ক? কি লিখেছে এখানে, ফিল্ডটা কি হবে, সারাউন্ডিং দা অবজেক্ট কি হবে, ব্রাইট হবে। আর ইমেজ মানে অবজেক্টের নেচারটা কি হবে, when you see the see under the ocular lens, অবজেক্টটা দেখাবে ডার্ক। ঠিক আছে, তার মানে ব্যাপারটা হচ্ছে কি এখানে ফিল্ডটা ব্রাইট বাট অবজেক্ট রিলেটিভলি ডার্ক কম্পেয়ার টু দি ফিল্ড। দ্যাটস ওয়াই এটাকে বলছে হচ্ছে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। It is routinely used to examine both stained and unstained object. যদিও আনস্টেন আমরা লিখছি বাট আনস্টেন অবজেক্টকে ভালোভাবে বোঝা যায় না ব্রাইট ফিল্ডে। আনস্টেন অবজেক্ট আমরা লিখলেও আনস্টেন অবজেক্ট নট ওয়েল আন্ডারস্টুড in bright field microscope. Only stained objects are better visualized. That's why আমাদের ল্যাব গ্রেড যে মাইক্রোস্কোপ গুলো থাকে সবই ব্রাইট ফিল্ড, এন্ড আমাদের মাইক্রোস্কোপে দেখার আগে সেটা স্টেন করে দেখলে বেটার ভিজুয়ালাইজ করতে পারি। So bright field microscope for dark image, already বলছিলাম comparison to field, it create dark image against lighter background, against lighter background. And that is why
this microscope also bright field. The word bright field, background light আর হবে compared to the object and object dark দেখাবে। ব্যাপারটা কেন হয়, বিকজ কন্ডেন্সার লাইট পাথের উপর কমপ্লিটলি ডিপেন্ড করে। condenser that used in bright field microscope bright field concentrate the light and transmit it directly through the object, through the specimen. Directly through specimen, ঠিক আছে? তো স্পেসিমেনের থ্রুতে লাইট পাঠাবে and কন্ডেন্সার একটা লাইট অফ বিম অফ লাইট কে তোমার কন্ডেন্স করে স্পেসিমেন থ্রুতে পাঠাবে, আর স্পেসিমেন যে লাইট গুলোকে রিফ্লেক্ট করবে অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সমিট করবে, বোথ লাইট চলে যাবে হচ্ছে তোমার আইপিসে। তার জন্য ব্যাপারটা এরকম হয়, কোন জায়গায় ডার্ক হয়, কোন জায়গায় ব্রাইট হয়, যে জায়গায় কিছু নেই সেই জায়গায় ব্রাইট হয়ে যাবে, আর যে জায়গায় ডার্ক আছে, ডার্ক মানে কি এখানে কোনো না কোনো অবজেক্ট রয়েছে, কোনো সেল রয়েছে বা ব্যাকটেরিয়া রয়েছে বা সামথিং স্টেন অবজেক্ট রয়েছে। তার জন্য কি হচ্ছে, স্টেন অবজেক্ট থাকছে মানে ওই জায়গায় লাইটটা অ্যাবজর্ব হচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে স্টেন অবজেক্টের থ্রুতে, তো ওই জায়গাটা একটু ডার্ক হয়ে যাচ্ছে, আর যে জায়গায় কোনো অবজেক্ট নেই, কোনো সেল নেই, কমপ্লিট লাইট পাস আউট হয়ে যাচ্ছে, এন্ড ওই জায়গাটা পুরো একদম লাইটার। সো ব্যাকগ্রাউন্ড আউটসাইড দি সেল সারাউন্ডিং অলওয়েজ লাইটার হবে, আর যেখানে সেল থাকবে ব্যাকটেরিয়া থাকবে ওখানে কিছু লাইট কম্প্রোমাইজ হবে, দ্যাটস ওই জায়গাটা ডার্ক হয়ে যাবে। পয়েন্ট ক্লিয়ার? তো specimen visible because natural pigmentation present, ন্যাচারাল পিগমেন্টেশন কি করায়, লাইট গুলোকে রিফ্লেক্ট করায়, লাইট গুলোকে অ্যাবজর্ব করায়, তো ওই জায়গায় লাইট কম্প্রোমাইজ হবে, তো লাইট ওই জায়গাটা ডার্ক দেখাবে। সো ন্যাচারাল পিগমেন্টেশনের উপর আমরা পুরোপুরি ছেড়ে দিতে পারি না, বিকজ ন্যাচারাল পিগমেন্টেশন কখন থাকবে না থাকবে, কত অ্যামাউন্টে থাকবে আমরা জানি না, দ্যাটস ওয়াই আমরা কি করি, স্টেন করে দিই, অবজেক্টকে স্টেন করে দিই, বেটার কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য স্টেন করে দেওয়া ভালো। স্টেন করে দিলে কি হবে, স্টেন জায়গাগুলো কম্প্রোমাইজ হবে, লাইটের অ্যামাউন্ট অফ লাইট রিডিউস হবে, তো ওই জায়গাগুলো ডার্ক দেখাবে, আর বাকি পোর্শন গুলো পুরো লাইট বেরিয়ে যাবে পাস আউট হয়ে, দ্যাট মিনস ওগুলো লাইট হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপের প্রিন্সিপাল। লাস্ট পয়েন্টে লিখে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্পেসিমেন ক্যান নট অ্যাবজর্ব লাইট, and light thoroughly transmitted মানে লাইটার পোর্শন। A stained pigment object এই পিগমেন্টেশনের এরিয়াতে ডার্ক এরিয়া। বলো,
এত অব্দি ক্লিয়ার কিনা? লাইট পাথ দেখাবো ব্রাইট ফিল্ডে লাইট পাথ দেখাবো, এটাও একটা কোশ্চেন। প্রিন্সিপাল লিখতে দেয়, তার সাথে লাইট পাথটা দেখাতে হবে। তো আইডিয়া ভেরি ক্লিয়ার। যে জায়গাগুলো স্টেন থাকবে, পিগমেন্টেশন থাকবে, সেলের পার্ট থাকবে, সেই জায়গাগুলো থেকে লাইট কম যাবে মানে ডার্ক, আর যে জায়গায় কিছু নেই সেই জায়গা থেকে প্রচুর লাইট ঢুকবে মানে ওই জায়গাটা লাইট। এটা হচ্ছে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপের প্রিন্সিপাল জায়গা। দেখো এটা কি, এটা হচ্ছে লাইট সোর্স। এখনো কি তোমাদের মাইক্রোস্কোপ গুলোতে সানলাইট ইউজ হয়, মানে মিরর দিয়ে সানলাইট কে ফোকাস করা হয়, নাকি লাইট আছে মানে বাল্ব আছে? বাল্ব আছে। আচ্ছা, মানে এখনো যদি সেই মান্দাতার আমলে পড়ে থাকে খুব মুশকিল, কারণ সানলাইট না থাকলে প্র্যাকটিক্যাল বন্ধ। এটা হচ্ছে তোমার কন্ডেন্সার লেন্স। স্পেসিমেন, অবজেক্টিভ লেন্স, অকিউলার লেন্স, আর সেখান থেকে আই। লাইট রিলিজ হচ্ছে, কন্ডেন্সার সব লাইট গুলোকে অ্যাকিউমুলেট করছে, অ্যাকিউমুলেট করে পাঠিয়ে দিচ্ছে স্পেসিমেন। এখানে রয়েছে স্পেসিমেন স্লাইডে। স্পেসিমেন থেকে লাইট বেরোবে রিফ্লেক্ট হয়ে, অবজেক্টিভ লেন্সে কোন অফ লাইট দিয়ে পড়বে, আর সেখান থেকে চলে যাবে হচ্ছে অকিউলার লেন্সে, আর অকিউলার লেন্স হয়ে আই। এই হচ্ছে লাইট পাথ। এরকম হবে না, জিনিসটা হচ্ছে এখানে পড়ে আবার এখানে মিট করবে। একটু চেঞ্জ করবে, আইতে পুরো কনসেন্ট্রেটেড লাইট ঢুকবে, ঠিক আছে? ওখানে তো স্ক্যাটার দেখিয়ে দিয়েছিল। ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপে লাইট পাথ। সেকেন্ড প্রিন্সিপালে আসি, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ এন্ড হাউ ইট ডিফারেন্সিয়েট ফ্রম ব্রাইট ফিল্ড। ইজিলি বুঝতে পারবে, বা ব্রাইট ফিল্ডটা যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, ডার্ক ফিল্ডটা বোঝা যাবে চেঞ্জটা কোথায়। ফার্স্ট চেঞ্জ তো প্রেফিক্স ওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছি। ফিল্ড আগে কি ছিল, লাইটার আর ডার্কার। ব্রাইট ফিল্ডে ফিল্ড ছিল ব্রাইট মানে লাইট, লাইটার। আর এখানে কি হয়েছে, ঠিক অপোজিট। ব্রাইট ফিল্ড ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে ইমেজ ফরমেশন টোটালি অপোজিট, তাই না? ওখানে ছিল লাইট তোমার ফিল্ড ব্রাইটার, অবজেক্ট ডার্কার। এখানে অপোজিট হয়ে যাবে, এখানে ফিল্ড হয়ে যাবে ডার্ক আর অবজেক্ট হয়ে যাবে লাইট, অবজেক্ট হয়ে যাবে লাইটার। কেন স্যার, কি এমন হলো এখানে?
এখানে কন্ডেন্সার লেন্সের মধ্যে স্লাইট চেঞ্জ আছে, সো স্পেশাল টাইপ অফ কন্ডেন্সার লেন্স ইউজ হয়, নট রেগুলার ডার্ক ফিল্ড। চলো দেখে নিই। Instead of normal condenser, dark field microscope used dark field condenser. Dark field condenser. And dark field condenser contain opaque disc. An opaque disc. This opaque disc has two functions. Opaque ওয়ার্ডটার মানে কি? ওপেক এর অপোজিট হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যেখান থেকে লাইট পাস করে, আর ওপেক ওয়ার্ডটার মানে হচ্ছে যেখানে লাইট পাস করবে না, লাইট আটকাবে। ঠিক আছে, তাহলে ওপেক এরিয়া থাকে। ব্রাইট ফিল্ড এরকম ওপেক এরিয়া ছিল? নো, টোটাল লেন্সটাই ট্রান্সপারেন্ট, সব লাইট গুলোকে পাস করে দিচ্ছিল, বাট এ কিন্তু সব লাইট পাস করাবে না। ওপেক ডিস্ক, এটাই হচ্ছে এর সিগনেচার, এটাই হচ্ছে এর ইম্পর্টেন্ট ডিফারেন্স যেটা ডার্ক ফিল্ড ক্রিয়েট করাচ্ছে। So opaque disk has two functions. Function number one, prevent light being transmitted through specimen. Transmitted through specimen and cause light to reflect. Cause light to reflect off specimen at an angle. কেসটা কি দেখো, ফার্স্ট ফাংশন, ও কি করায় ডাইরেক্ট লাইট কে ট্রান্সমিট করিয়ে দেয় না। কন্ডেন্সার লেন্স কি করেছিল, ব্রাইট ফিল্ডে সব লাইট গুলোকে অ্যাকুমুলেট করে ডাইরেক্টলি ট্রান্সমিট করে দিয়েছে, বাট ডার্ক ফিল্ড কন্ডেন্সার একটা অ্যাঙ্গেলে লাইটটাকে পাস করাবে, এন্ড স্পেসিমেনের মধ্যে একটা অ্যাঙ্গেলে স্ট্রাইক করাবে। তো অ্যাঙ্গেলে স্ট্রাইক করলে এখান থেকে রিফ্লেক্ট হওয়ার টাইমে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, রিফ্লেক্ট করার টাইমে একটা স্পেশাল বেন্ডিং লাইন, মানে স্পেশাল অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। ঠিক আছে, সো সেকেন্ড ফাংশন হচ্ছে ওটাই কন্ডেন্সার লেন্সে, যেগুলো ডাইরেক্ট যাচ্ছে সেগুলোকেও আর পাসই করতে দেবে না, আর যেগুলো রিফ্লেক্ট হয়ে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেখানে ওকে পাস করতে দেবে লাইট গুলোকে। দ্যাট ইজ ফাংশন নাম্বার 2। This disc block direct light to enter the objective lens. To enter the objective lens. And allow only reflected light to enter the specimen, to enter the objective lens. Clear? তার মানে ব্যাকগ্রাউন্ড, ওর তো কোনো রিফ্লেক্ট করার জায়গা নেই, ব্যাকগ্রাউন্ডে তো না সেল আছে, কোনো পিগমেন্ট আছে, না কোনো স্টেন অবজেক্ট আছে, তো ওখান থেকে কোনো রিফ্লেকশনই হবে না, ডাইরেক্ট লাইট যাবে। ডাইরেক্ট লাইট তো কন্ডেন্সার পাঠাবেই না,
ডাইরেক্ট লাইট কন্ডেন্সার পাঠাবেই না অবজেক্টিভে, তাহলে তোমার ব্যাকগ্রাউন্ডের এরিয়াটা কি হয়ে যাবে, লাইট হবে না ডার্ক হবে? আনসার করো। ডার্ক হবে। ঠিক আছে, নিজে আনসার করতে পারবে। এবার যে অবজেক্টটা আছে, অবজেক্টের মধ্যে একটা অ্যাঙ্গেলে স্ট্রাইক করছে লাইট, ওখান থেকে লাইট রিফ্লেক্ট করছে একটা অ্যাঙ্গেলে, সার্টেন অ্যাঙ্গেলে লাইট রিফ্লেক্ট করলে কন্ডেন্সার সেটাকে অ্যাপ্রোচ করবে অবজেক্টিভ লেন্সে যেতে, মিন্স তোমার অ্যালাউ করবে টু এন্টার ইনটু দ্য অবজেক্টিভ লেন্স। তার মানে স্ট্রাইক কোথায় হবে, অবজেক্টে। অবজেক্টে স্ট্রাইক মানে অবজেক্টের সমস্ত লাইট অকুলারে পৌঁছবে, তো অবজেক্টের তোমার এরিয়া কি হবে, লাইট হবে না ডার্ক হবে? লাইট হয়ে যাবে। তাহলে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপের এটাই অপোজিট, দ্যাট ইজ কমপ্লেক্স কম্পেয়ার টু দি ব্রাইট ফিল্ড। ঠিক অপোজিট কাজ করে কন্ডেন্সারটার জন্য। কন্ডেন্সারটা এখানে মেন। তো ব্যাকগ্রাউন্ডে ডাইরেক্ট লাইট যাবে, যেটা অ্যালাউই করবে না, তার জন্য ডার্ক। আর যেখানে তোমার স্পেসিমেন থাকবে একটা অ্যাঙ্গেলে যাবে, অ্যালাউ করবে, ব্রাইট। তো আমি এখানে কন্ডেন্সারটা একটু ডায়াগ্রামে দেখাবো ব্যাপারটা হচ্ছেটা কি। লাইট পাথ অলমোস্ট সেম, ঠিক আছে, যেটা ব্রাইট ফিল্ডে দেখেছি, বাট কন্ডেন্সারটাই এখানে মেন জায়গা দেখানো। কম্পেয়ার করব ব্রাইট ফিল্ডের কন্ডেন্সার আর ডার্ক ফিল্ডের কন্ডেন্সার, তাহলে বুঝতে সুবিধা হবে। হচ্ছে স্লাইড। অবজেক্টিভ লেন্স কোনো প্রবলেম নেই অবজেক্টিভ লেন্সে, যা প্রবলেম হচ্ছে মানে যা চেঞ্জ আছে সেটা হচ্ছে কন্ডেন্সারে। এটা হচ্ছে নর্মাল কন্ডেন্সার, বাট এখানের কন্ডেন্সারটা দেখো একটা ওপেক এরিয়া আছে যেখান দিয়ে লাইট পাস করবে না। অবজেক্টিভ লেন্স, স্লাইড অবজেক্ট, এটা হচ্ছে পুরোটাই কন্ডেন্সার, এটা হচ্ছে এর ডার্ক ফিল্ডের কন্ডেন্সার। ব্রাইট ফিল্ডেরটা একবার দেখিয়ে নিই। আচ্ছা, এটা এইভাবে কেন হয়ে গেছে, এটা হচ্ছে জুম করে মানে ডিটেলসে দেখানো। কন্ডেন্সার লেন্সে একটা না দুটো লেন্স থাকে। ব্রাইট ফিল্ডটা দেখিনি, ব্রাইট ফিল্ডে সব লাইটই অ্যাপ্রোচ হবে, অল লাইট আর অ্যাপ্রোচড টু দি স্পেসিমেন। এখানে স্পেসিমেন আছে, and all lights are reflected to the objective lens। ঠিক আছে, যার জন্য তোমার ওখানে প্রবলেমটা মানে এখানে হচ্ছে তোমার ব্রাইট আসছিল, এখান থেকে লাইট যেগুলো যাবে না সেগুলো হচ্ছে তোমার ডার্ক হবে, আর যেগুলো তোমার ব্যাকগ্রাউন্ড দিয়ে যাবে সেগুলো পুরোপুরি চলে যাবে, দ্যাট মিন্স হচ্ছে ব্রাইট। এখানে কেসটা দেখো, এখানে লাইট ডাইরেক্ট লাইট ঢুকতেই পারছে না, ডাইরেক্ট লাইট যেগুলো আসছে লাইট সোর্স থেকে এই যে আটকে গেছে, কিছু লাইট অনলি ঢুকেছে, ঠিক আছে। সাম লাইট অনলি এন্টার অ্যান্ড এন্টার অ্যাট আ এরকম ভাবে যাবে, একটা অ্যাঙ্গেলে যাবে, এখান থেকে রিফ্লেক্ট হয়ে একটা অ্যাঙ্গেলে যাবে, গিয়ে স্ট্রাইক করবে অবজেক্টে। অবজেক্টে স্ট্রাইক করার পর লাইট রিলিজ হবে, কিছু ডাইরেক্ট মানে কিছু রিফ্লেক্ট, এগুলো হচ্ছে ডাইরেক্ট, আর বাকিগুলো হচ্ছে রিফ্লেক্টেড। রিফ্লেক্টেড লাইট গুলো পাস করে নেবে অবজেক্টিভ, আর বাকি লাইট গুলো এন্টারই করবে না, ডু নট এন্টার। আর এই লাইট গুলো অনলি পাস করবে। এই লাইট গুলো পাস করবে কেন, এই লাইট গুলো হচ্ছে রিফ্লেক্টেড, আর এই লাইট গুলো হচ্ছে ডাইরেক্ট। সো ব্যাকগ্রাউন্ড দিয়ে ডাইরেক্ট লাইট পাস করবে, ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ডার্ক। ডাইরেক্ট লাইট কোথা দিয়ে পাস করবে, ব্যাকগ্রাউন্ড দিয়ে, কেন কোনো অবজেক্ট নেই আর, সো ব্যাকগ্রাউন্ড হবে ডার্ক। রিফ্লেক্টেড লাইট পাস করবে অবজেক্টের থ্রুতে,
অবজেক্ট হয়ে যাবে ক্লিয়ার, বিকজ অবজেক্টের লাইট গুলো রিফ্লেক্টেড হয়ে ঢুকছে আইপিসে লাইট। সো উল্টো ইমেজ ক্রিয়েট হবে ডার্ক ফিল্ডে কম্পেয়ার টু দি ব্রাইট ফিল্ড। চেক করে নাও। তো আউট অফ টু, ব্রাইট ফিল্ড না ডার্ক ফিল্ড, কোনটা শার্প ইমেজ ক্রিয়েট করবে? ভেবে দেখো, যদি ব্যাকগ্রাউন্ড লাইট থাকে, মানে ব্যাকগ্রাউন্ডটা লাইটেড আর হচ্ছে তোমার অবজেক্ট ডার্ক, তাহলে সেটা ভালো দেখা যাবে না। যদি ব্যাকগ্রাউন্ডটা লাইট ডার্ক থাকে এন্ড অবজেক্ট যদি লাইটেড হয়, তাহলে বেটার কন্ট্রাস্ট ক্রিয়েট হয়। সো ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ কম্পেয়ার টু দি ব্রাইট ফিল্ড বেটার শার্প ইমেজ ক্রিয়েট করবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, ডার্ক ফিল্ড অবজেক্টে মাইক্রোস্কোপে আনস্টেইনড অবজেক্টও দেখা যায়, ক্যান বি ভিজুয়ালাইজ। আমরা বলেছিলাম ব্রাইট ফিল্ডে লিখছি আনস্টেইনড অবজেক্ট দেখা যায়, বাট অ্যাকচুয়ালি ভালোভাবে বোঝা যায় না ব্রাইট ফিল্ডে, বাট ডার্ক ফিল্ডে কিন্তু বোঝা যায়। তো এটা একটা পপুলার কোশ্চেন বা ভাইবার কোশ্চেন। কিরকম, যে উইদাউট স্টেনিং তুমি মাইক্রোস্কোপে কি মাইক্রোবসকে ভিজুয়ালাইজ করতে পারবে? ইয়েস করতে পারবো, শুধুমাত্র আমাদের মাইক্রোস্কোপ চেঞ্জ করে নিতে হবে। আমাদের যে ল্যাব গ্রেড মাইক্রোস্কোপ, সেখানে উইদাউট স্টেন ভালোভাবে বোঝাই যাবে না, বাট উইদাউট স্টেন যদি আমি ডার্ক ফিল্ডে কাজ করি, ইয়েস ইট ইজ ওয়েল ভিজুয়ালাইজ। এত অবধি রাখবো। নেক্সট ক্লাসে আমরা আর একটা কমপ্লেক্স মাইক্রোস্কোপের প্রিন্সিপাল পড়বো, হুইচ ইজ ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। এটা হচ্ছে ডার্ক ফিল্ডের বেটার ভার্সন বলি আমি, মানে ডার্ক ফিল্ডে যে ইমেজটা এসেছিল সেটা থেকে আরো বেটার ইমেজ ক্রিয়েট করাতে পারবে হচ্ছে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, যেটা নেক্সট ক্লাসে পড়বো।